আমি আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। চোখে আমরা আগামীকালের প্রতিশ্রুতি দেখতে পাই। একটা জাতির অতীত কখনো পুরোপুরি মুছে যায় না, অতীত থেকে যায় একটা জাতির হৃদয়ে, হৃদয় স্পন্দনে, যা তাদের ভবিষ্যতের জন্য স্পন্দিত করে। বিজয় দিবস কেবল একটি ইতিহাসের দিন নয়, এটি একটি জীবন্ত সাক্ষ্য একটি জাতির শক্তি, সাহস এবং মর্যাদার। একটি জাতি যা চিরকাল উঠে দাঁড়াবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। ৭১ থেকে ২৪ প্রতিবারই এই জাতি উঠে দাঁড়িয়েছে যখনই কোনো অন্যায় সংঘটিত হয়েছে এই জাতির বুকে। তাই ৭১ আমাদের অস্তিত্ব এবং ২৪ আমাদের অহংকার। ৭১ ও ২৪-এর সকল বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ সকলকে। এটা শুধু কোনো যুদ্ধ বা পতাকা ছিল না, এটা ছিল চেতনা, আবেগ। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এটি শুধু আমাদের বাঙালি জাতির কাছে একটি দিন নয়, এটি বাঙালি জাতির কাছে একটি হৃদয়। ঠিক আমরা যতদিন ধরে এটি স্মরণ করে রাখবো, এই দিনটি আমাদের কাছে কখনোই মরে যাবে না। এটি পরিণত হয় ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে জাতীয় গণ আন্দোলন। আন্দোলনের সূচনা হয় ৫ জুন ২০২৪। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের কোটা সংক্রান্ত সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। এই রায় শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে আন্দোলনের জন্ম দেয়। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায় ১ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৪। শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশ জুড়ে সংগঠিত হতে থাকে। ৬ জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেয়। ১০ জুলাই আপিল বিভাগ পক্ষগুলিকে ৪ সপ্তাহ স্থিত অবস্থা বজায় রাখতে বলে। সহিংসতার শুরু ও বিপ্লবে রূপান্তর হয় ১৪ থেকে ১৯ জুলাই ২০২৪। ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে আন্দোলনকারীরা গুরুতর আহত ও নিহত হন। লকডাউন কর্মসূচি পালন করে। সরকারের প্রতিরোধ হয় ২০ থেকে ৩১ জুলাই ২০২৪। দেশ জুড়ে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনের সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়। সরকারি স্থাপনাগুলোতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। শাসন পরিবর্তন হয় ৩৬ জুলাই ২০২৪। লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাধ্য হন দেশ ত্যাগ করতে। শহীদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি। বিভিন্ন সূত্র অনুযায়ী শহীদের সংখ্যা ৭৫৮ থেকে ১৪২৩ জনের মধ্যে, আহতদের সংখ্যা প্রায় ২২,০০০। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। আন্দোলনের চাপে সরকার কোটা সংস্কার করে ৭% কোটার ভিত্তিতে নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করতে বাধ্য হয়। এই বিপ্লব দেশের রাজনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনে এবং নতুন নেতৃত্বের উত্থানের সূচনা করে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কুইজ সোসাইটির মনোজ্ঞ কুইজ উপভোগ করার জন্য। আমি কুইজ মাস্টার হিসেবে দায়িত্ব পালন করব কুইজের এই সঞ্চালনার জন্য। আমার নাম আব্দুল্লাহ নাফি গৌরব। আমি বর্তমানে কুইজ সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। কুইজটা সম্পর্কে আপনাদের বলে দিই, এটা একটা ওপেন কুইজ হবে। আমি প্রশ্ন করব, আপনারা যারা আছেন, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা সবাই কাইন্ডলি সামনে চলে আসবেন। সামনের এই অংশটা থেকে আমরা কুইজের উত্তর গ্রহণ করব, এটার বাইরে থেকে আমরা উত্তর নিব না। আমি প্রশ্ন করব, আপনারা এখান থেকে হাত তুলবেন। আমাদের ভলান্টিয়াররা আছেন, তারা আপনাদের হাত দেখে উত্তরের জন্য আপনাদের কাছে মাইক, মানে কর্ডলেস মাইকটা নিয়ে যাবে, আপনারা উত্তরটা দিবেন। কেউ আগে উত্তরটা বলবেন না, তাহলে আমরা উত্তরটা বাতিল করে দিব, ঠিক আছে? আর আমরা টোটাল 6টা টিমে 18 জন নেব, ঠিক আছে? প্রত্যেক টিমে 3 জন করে থাকছে, আর 18 জন টোটাল স্টেজ রাউন্ডে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। আর বিজয়ীদের জন্য অবশ্যই পুরস্কার থাকছে। এটাতে অংশগ্রহণের জন্য কোনো টাকা লাগছে না, আর কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার অংশগ্রহণের জন্য কোনো যোগ্যতা থাকতে হবে। আপনি যে কেউ হতে পারেন, যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? আমি আরেকবার বলছি, এটা সবার জন্য উন্মুক্ত একটা কুইজ। আশেপাশে যারা আছেন
তারা যদি অংশগ্রহণে ইচ্ছুক হন কাইন্ডলি সামনের এই ফাঁকা অংশটাতে এসে একটু জড়ো হন। আমরা এখনই কুইজটা শুরু করে দিব। আমরা একটা ডেমো কুইজ করতে পারি, ডেমো, ঠিক আছে? আমাদের ভলান্টিয়াররা আমি দেখতে চাচ্ছি, ভলান্টিয়ার রেডি আছেন? ওকে, ঠিক আছে। একটা ডেমো কুইজ করছি, আপনারা যারা পারবেন হাত তুলবেন, কেউ উত্তর বলবেন না, ঠিক আছে? আমি প্রশ্ন করছি, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? হাত দেখতে যাচ্ছি, এখানে হাত দেখছি। আচ্ছা, আমি এখন ভলান্টিয়ারদের বলবো, ভলান্টিয়াররা যে কোশ্চেনের অ্যান্সার নেবেন কর্ডলেসে। আমি একজন ভলান্টিয়ারকে বলছি, কাইন্ডলি একটু কর্ডলেসটা নিয়ে যান। হাত তুলেছে যে, জি কর্ডলেস, এক্সকিউজ মি, কর্ডলেসটা একটু ভলান্টিয়ারদের হাতে দিবেন। কর্ডলেস কি আরেকটা আছে? আরেকটা কর্ডলেস দেওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে। জাতীয় ফুলের নাম কি? আমি শিমুল কুমার ভৌমিক, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। সাউন্ডটা বাড়বে, কর্ডলেসের সাউন্ড বাড়বে। এই কর্ডলেসটাও দিয়ে দেন ওখানে। উত্তর হচ্ছে শাপলা। সঠিক উত্তর। আচ্ছা, এরকম ভাবেই আপনাদের উত্তর দিতে হবে এবং সহজ কোশ্চেন থাকবে, উত্তর দিয়ে আপনারা সামনে উন্নীত হবেন। আরেকটা ডেমো কোশ্চেন করছি আমি। আমরা যে জায়গাটায় আছি এখানে একটা মূর্তির মতো দেখতে পাচ্ছি, একটা স্থাপনা দেখতে পাচ্ছি। এই স্থাপনাটার নাম কি? কোশ্চেন হচ্ছে স্থাপনাটার নাম কি? হাত তুলতে হবে। আচ্ছা, ভাই হাত তুলেছে, ভাইয়ের কাছে উত্তরটা নিয়ে নেই। ডেমো কুইজ, হ্যাঁ, ডেমো কুইজ এগুলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কলেজ অধ্যাপনা করি, এটার নাম হচ্ছে পায়রা চত্বর। পায়রা চত্বর, সঠিক উত্তর। আচ্ছা, আমি আশা করি যে সবাই বুঝতে পেরেছেন কুইজের নিয়মটা।